আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই তৈয়বাস মম চ্যানেল। আজকে আমি আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি, আর সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস। হোপফুলি আমার মতন আপনাদেরও এই রেসিপিটি সবার পছন্দ। চলুন তাহলে কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ট্রান্সলুশন হয়ে আসলে এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ এবং কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। আদা এবং রসুন বাটা দিচ্ছি আমি 4 টেবিল চামচ। এবার সমস্ত মশলাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা কষানো ডান। এবার আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি 1.5 কেজি। এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা যখন মাংসের গায়ে মিশে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। মাংস থেকে বেশ খানিকটা পানি বেরোয়েছে। এবার আমি প্রয়োজন মতন আরও কিছু পানি অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চলে আসলাম। মাংসটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি এতে আলু অ্যাড করব। আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এবং পানি দিব না এখন। ঢাকনা দিয়ে ঢাকা দিব আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। আলুটাও কিন্তু খানিকটা কুক হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য খানিকটা পানি অ্যাড করছি।
লবণটা চেক করে নিয়েছি, লবণটা একেবারে পারফেক্ট আছে। এবার আমি আরও 20 মিনিটের জন্য দমে দিব। 20 মিনিট পরে চলে আসলাম। আলুটা একেবারে কুক হয়ে গিয়েছে, মাংসটাও ওয়েল ডান। তেলটা উপরে ভেসে ওঠার কারণে মাংসটা কিন্তু দেখতে আরও লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ যোগাবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।